না মানে আমি বুঝলাম না, তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? তুমি আমার ভাইয়ের গায়ে হলুদ এসে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো, আবার আমার রিলেটিভসদের ছবি তুলে দিতেছো, আর এদিকে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাইনি। এখন সেই যদি এই অবস্থায় তোমাকে দেখে কি হবে একবার ভাবছো? কি হবে? আবার জিজ্ঞাসা করতেছো কি হবে? আর ইউ সিরিয়াস? এখন আমার দোষটা কোথায় আমাকে বলবা? এখানে একটা সিলি ঝামেলা হয়েছিল which I didn't know। আমার কিছু করার ছিল না, বান্টি আমাকে বারবার কল দিয়ে জ্বালায় মারতেছিল। ইভেন আমি ওকে বলেও রাখছিলাম যেন আমাকে কল না করে, আমার যেন এখানে আসতে না হয়। বাট টিমটা তো আমার, কোনো প্রবলেম হইলে আমাকেই তো দেখতে হবে, রাইট? রায়ন, অনেক হয়েছে তুমি আর তোমার এই ফালতু টিম। মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার। আজ যাইরা বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, কোনোদিন তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। এখন আমি তো এইটাই করি, ইট ইজ হোয়াট ইট ইজ। কি করবো আমি এটার ব্যাপারে? তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি তাকিয়ে তাকিয়ে দেখো আর অন্য আরেকজন এসে আমাকে বিয়ে করে নিয়ে যা, তখন এসে ছবি তুলো। এই, তোমার কি আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? এখন তোমার এই কথাগুলোর কি উত্তর দিব আমি তো জানি না। আমি যতদূর জানি ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না, পেটে দুই বেলার খাবার, বাসা ভাড়ার খরচটা, আর পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হবার কথা না? এই, তোমার এসব ইনস্টাগ্রামের রিলসের ডায়লগ আমাকে শোনায় না। গত 2 বছর একই কথা বলে আসতেছে। বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে, আর তার বাবা অনেক রিচ। অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যদি ভালো একটা জব আর বিজনেস না করতে পারো, আমার কোনো কিছু করা থাকবে না। বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে ফেলবো। আরে আমাকে একটু টাইম তো দাও না, মাত্রই তো বিজনেসটা স্টার্ট করলাম, একটু ওয়েট করো। এরপর যদি ভালো কোনো রেজাল্ট না আসে, দরকার হয় আমি প্রফেশন সুইচ করে ফেলবো, আই প্রমিস। বিজনেস? এটা কোনো বিজনেস হলো? কয় টাকা আসে এটা থেকে বলবা? এই, তুই এখানে কি করছিস? কত কাজ পড়ে আছে ওখানে। এই তো মা, আসছি, তুমি যাও। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মায়ের সাথে যোগাযোগ করছোস? না। কাউকে পাঠিয়ে মায়াকে একটু আনার ব্যবস্থা কর না মা, প্লিজ। ওকে, দেখতেছি আমি কি করা যায়। আচ্ছা শোনো, তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে? হ্যাঁ, ওই তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে। হ্যাঁ, ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসবা। এমনিতেও বাসার কেউ ওকে পছন্দ করে না, আমিও করি না, কিন্তু মায়ের ফেভারিট চাইল্ড তো, তাই ওকে বিয়েতে আনতেই হবে। কালকে তো আমার কিছু কাজ ছিল, আর তাছাড়া তোমার ফ্যামিলির কেউই তো তোমার বোনকে নিয়ে আসলে ভালো হতো, রাইট? ফ্যামিলির কেউ যাবে না তো? ফ্যামিলির কেউ ওরে দেখতে পারে না। দেখতে পারে না মানে? ঠিক বুঝতে পারলে না তো? ওর ব্যাপারে যত কম বুঝবা ততই তোমার জন্য ভালো। এমনিতেও ও আমাদের ফ্যামিলির জন্য না থাকার মতোই। ছোটবেলায় বাবা ওকে বাসা থেকে বের করে দিচ্ছে, তারপর থেকে বড় কোনো অকেশন ছাড়া ওর সাথে দেখা হয় না। ওকে, আমি মায়ের হোস্টেলের অ্যাড্রেস তোমাকে হোয়াটসঅ্যাপ করতেছি। আর শুনো, ওরে কি দিয়ে আনতে যাবো? কেন বাইক? খবরদার, এই বাইক নিয়ে যদি আনতে গেছো। ফার্স্ট ইমপ্রেশন বলে একটা কথা আছে, কতবার বলছি একটা গাড়ি কিনো, একটা গাড়ি কিনো। এখন আমি গাড়ি কেনার জন্য এত টাকা কোথায় পাবো? বাইকটাই তো বন্ধুর থেকে ধারে নিয়ে চলতেছি। তো কিচ্ছু আমি জানি না, তুমি ওকে গাড়ি দিয়ে আনতে যাবা, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি একটা উবার নিয়ে চলে যাবো। উবার? তুমি নিজে ড্রাইভ করে যাবা? ও যদি জানতে পারে তুমি উবার নিয়ে গেছো, আমার মান সম্মান থাকবে? এখন উবার ছাড়া আমি গাড়ি কোথায় পাবো? কোথায় বাবা মানে? ম্যানেজ করো। উফ, কেন যে আমি তোমার ভালোবাসতে গেছিলাম? বাবার পছন্দ করা ছেলের বিয়ে করলেই ভালো হইতো। হ্যালো, আমি তোমার বোনকে হোস্টেল থেকে নিয়ে আসছি, তুমি কোথায়? আচ্ছা শুনো, আমরা সবাই শ্রীমঙ্গল রওনা দিয়ে দিছি আমাদের গ্রামের বাড়িতে। আজকে তো আসতে পারবা না, তুমি একটা কাজ করো, ওর একটা দিন তোমার কাছেই রাখো, কালকে ওকে নিয়ে চলে এসো, ওকে? আরে আজব, আমি ওরে কই রাখবো? একটা কাজ যদি তুমি সিরিয়াসলি নিতে লাইফে, ছোট একটা কাজ দিচ্ছি, এইটাও করতে পারতেছো না? কোথাও রাখতে না পারলে তোমার নিজের বাসায় রাখো। কেন যে আমি তোমারে ভালোবাসতে গেছিলাম? বাবার পছন্দ করা ছেলের বিয়ে করাই উচিত ছিল। হ্যাঁ হ্যালো, আমি রাস্তায় আছি, আসতে অ্যারাউন্ড আর 7-8 ঘন্টা সময় লাগবে। আরো 7-8 ঘন্টা মানে? তুমি এখানে 1 ঘন্টার মধ্যে থাকবা, কিছু জানি না। আরে কি বলো, পাগল নাকি? 1 ঘন্টার মধ্যে কেমনে আসবো আমি? বললাম না আমি কিচ্ছু জানি না। একটা কাজ যদি তুমি ঠিক মতো করতাম, অসহ্য করছে না। আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পসিবল আসার ট্রাই করতেছি, ওকে? রাখছি। স্টপ। হোয়াট? কি হয়েছে? আচ্ছা আশেপাশে তো কোনো ওয়াশরুম নাই, সামনে কোথাও গিয়ে থামি। সমস্যা নেই। ওখানে কি করতেছো? কোথায় ছিলা? কিছু না। চলো তাহলে। এখন আসতেছো না কেন তুমি? আরে আমি তো গাড়িতেই বাবা, আসতেছি না আবার কোথায়? এতক্ষণ লাগে আসতে, বিরক্তকর। আচ্ছা এখন রাখো, আমি একটু ড্রাইভ করি। কেন যে আমি তোমারে ভালোবাসতে গেছিলাম, বাবার পছন্দ করা ছেলেরে বিয়ে করলেই ভালো হইতো। কোথায় আছে না, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। তো কল দিয়ে জ্বালাই মারতেছে, তার উপরে এই টায়ার আবার কেমনে পাঞ্চার হইলো রে ভাই? আই ডোন্ট নো, মেবি মায়া করছে। মানে আমার কোনো দোষ নাই। কি সমস্যা কি তোমার? হ্যাঁ, একটার পর একটা ঝামেলা করে যাইতেছো তুমি। একটা মানুষ এতটা ইরিটেটিং কেমনে হইতে পারে?
যখন থেকে তুমি আমার লাইফে আসছো আমার লাইফটা জাস্ট শেষ। এই জন্যই তোমার বাসার মানুষজন তোমার দেখতে পারে না। তুমি লিটারালি একটা পেইন। হোয়াট আই ক্যান্ট টেক দিস এনিমোর। আই এম ডান। হ্যাঁ বলো। কতক্ষণ ধরে কল করতেছি আমি, ফোন ধরতেছো না কেন তুমি? ছায়া, আমি রাস্তায় আছি, আসতেছি, সময় লাগবে। ওকে? সহ্য কর একটা। আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি 15 মিনিটের মধ্যে এখানে আসবা। আর যদি আসতে না পারো, তোমার সাথে আর আমার থাকা পসিবল না। আবে কেমনে আসবো আমি 15 মিনিটে? 7 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় আসতে বলে। মাথায় সমস্যা নাকি? এই শালা কিসের মধ্যে বললাম আমি? হ্যাঁ, মানুষের একটা মিনিমাম কমন সেন্স তো থাকে। গাড়ি চালায় আসতেছি আমি, উড়ে উড়ে আসতেছি না। এর কোনো মিনিমাম কমন সেন্স নেই। লাইফটা শেষ করে দিচ্ছে আমার। কতগুলো তো ফোনে বললেও পারতা। আচ্ছা আমি সরি। হ্যাঁ It's okay. কি? আর সিগারেটটা দাও না। সরি, আমি মেয়েদেরকে সিগারেট দিই না। ঠিক আছে। सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, तू आया এই মেডিসিনস কিসের? কোনো প্রবলেম আছে তোমার? तुझ पे प्यार তাহলে খাও কেন? पहली আমার ইমোশন কন্ট্রোল করে। একদম সরি, আমি চাচ্ছিলাম না যে জার্নিটা তো তাড়াতাড়ি শেষ হোক, তাই ইচ্ছে করে আসলে এসব কাহিনী করছি। আই এম রিয়েলি সরি। কি ভাবছো? আমি বলবো ইটস ওকে, ইটস নট ওকে। চলো ধাক্কা দাও। তোমাকে কখন আসতে বলছিলাম? 1 ঘন্টার মধ্যে থাকতে বলছিলাম এখানে। আর তুমি এখন আসছো? আমার কথা কি কোনো ভ্যালু নাই? আমারই ভুল হয়েছে। তোমার মতো একটা ইরেসপন্সিবল ছেলেকে এত কিছু বলতে যাওয়া। চুপ করে আসতে করে অ্যান্সার দাও। না তুমিই রাইট, আমারই ভুল হয়েছে। আমি সবচেয়ে বড় ইরেসপন্সিবল। আমার 1 ঘন্টার মধ্যেই আসা উচিত ছিল। আধা ঘন্টার রাস্তা আমি 1 ঘন্টায় আসতে পারলাম না। আমার তো লজ্জা হচ্ছে। আই এম সরি। সরি? সরি বলে সব সমস্যা সমাধান হয়ে যাবে? আর ওয়েট, তাকাও আমার দিকে। তোমাকে জানো এই ইভেন্টের কোনো কাজ করতে আমি না দেখি। আচ্ছা করবো না, আমি কিচ্ছু করবো না। এবার থামো অ্যাটলিস্ট। I won't let you down. You let me down. চলো, তোমাকে বাবার সাথে পরিচয় করিয়ে দিই। আর শোনো, বাবা যতটুকু জিজ্ঞাসা করবে ঠিক ততটুকু অ্যান্সার করবা। বেশি কথা বলবা না, ওকে? আর আমি যা যা বলবো হ্যাঁ হ্যাঁ করবা, ওকে? তুমি যা যা বলবা হ্যাঁ কেন বলবো? যেটা হ্যাঁ বলতে হবে সেটা বলবো। আমি বলছি তাই বলবা। চলো, আর এটা খুলো। কি পড়ছি গোলাপ? তোমাকে না বলছে না এইসব কাজ করতে না? চলো চলো, উফ ওদিকের কাজগুলো দেখো। হ্যাঁ বাবা, ও রায়ান, ওর কথাই তোমাকে বলছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। তোমাদেরও দেখলাম আমাদের এখানে ডেকোরেশনের কাজ করতে। হ্যাঁ আঙ্কেল, আপনাদের ইভেন্টের ম্যানেজমেন্টটা আমার টিমই করছে। চুপ থাকতে বলছিলাম না? বাবা, এইটা ওর পার্ট টাইম জব। এছাড়াও অনেকগুলো বিজনেস আছে। আর ও তো আমার জন্য একটা ফ্ল্যাটও বুকিং করছে। কি বলো? ফ্ল্যাট? হ্যাঁ বলতে বলছিলাম না? তো টাকা আমি কোথায় পাবো? বলো। ভালো, বেশ ভালো তো। আমারটা আমি বললাম, বাকিটা তোমাদের ব্যাপার। তোমাদেরটা তোমরা ভালো বুঝবে। এমনিতেই আমার একটা মেয়ে নেই, তারপর যদি আরো একটা মেয়ে চলে যায় তাতে আমার কিছুই যায় আসে না। দিলে তো বাবার মোড়ের 12টা বাজিয়ে। বারবার বলছিলাম চুপ থাকতে। এত কিছু বলতে কে বলছিল? ধ্যাৎ।